হাই বন্ধুরা, আমি নেহা চলে এসেছি আবার আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো মাছের ডিমের বড়া। ডিমটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি, হাফ সিদ্ধ, ফুল সিদ্ধ করিনি, হাফ সিদ্ধ করেছি। ঠিক আছে, এবার এর মধ্যে আমি দেব অর্ধেকটা আলু, একটু পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, একটা ডিম দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দেবো না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এইগুলোকে আমি একসাথে মেখে নেব। এগুলোকে মেখে নিয়েছি, সবগুলো ভালো করে মাখার পরে এবারে আমি এর মধ্যে 2 থেকে 3 চামচ বেসন অ্যাড করলাম, যাতে বড়াগুলো একটু এঁটে যায়। মেখে নিয়েছি এটাকে। এখানে আমি কড়ায় তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা আমার প্রায় গরম হয়ে এসছে। এবার আমি একে একে বড়াগুলোকে দিয়ে দেব। তেলটা হালকা গরম হলেই দিতে হবে, বেশি গরম হলে কি হবে, পুড়ে যাবে, বড়াগুলো পুড়ে যাবে, ভালো করে ভাজা হবে না। একে একে বড়াগুলোকে দিয়ে দেব। একে একে বড়াগুলোকে দিয়ে দিয়েছি। বড়াগুলো ভাজা হচ্ছে, একটু লাল হয়ে গেলেই একটু লাল হয়ে গেলে পাল্টে দেব। উল্টে দিলে কি হবে, সামনের পিঠটাও ভালো করে লাল হয়ে যাবে। যতক্ষণ এখানে হচ্ছে বড়া, ততক্ষণে আমি একটা টমেটো কেটে নেবো। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, চলো আসো এটাকে কেটে নিই। এবার আমি এগুলোকে উল্টে নেব, একটু লাল করে ভেজে নিয়েছি, এটা আর একটু লাল করে ভেজে নেব। বড়াগুলো ভেজে নিয়েছি, এবারে একে একে বড়াগুলোকে তুলে নেব আমি। এরকম করেই সব বড়াগুলোকে ভেজে তুলে নেব। বড়াগুলো ভেজে তুলে নিলাম। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজটা একটু হালকা লাল হবে। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট 1 চামচ, লবণ 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচের একটু কম, লঙ্কা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন, কম বেশি ঝাল দিয়ে যতটা খান দিয়ে নেবেন। একটা টমেটোর কুচি রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। টমেটোটাকে আর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু জল দেব। জলটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলার গন্ধটা মরে যায়। যতক্ষণ না জলটা শুকিয়ে তেল বার হচ্ছে, ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষে এসছে, মশলা কষে এসছে, সাইড দিয়ে তেল বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। মশলার গন্ধটাও মরে গেছে। মশলাটা পুরো কষে গেছে, সাইড থেকে তেলও বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো।
একটু জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলেই আমি ডিমের বড়াগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে ডিমের বড়াগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটছে, এবার আমি একে একে বড়াগুলোকে দিয়ে দেব, কারণ বড়াগুলো একটু ফুলবে, তার জন্য বড়াগুলোকে একটু দিয়ে দেব। দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট বড়াগুলো ফুটলেই তারপরে হয়ে যাবে আমাদের মাছের ডিমের কারি। আপনাদের ভালো লাগলে আপনারাও বাড়িতে বানাবেন, ট্রাই করবেন। যেভাবে আমি দেখালাম, মাছের ডিমটাকে হাফ সিদ্ধ করে নিয়ে এর মধ্যে আলু সিদ্ধ আর একটা গোটা ডিম আর কিছু মশলা দেবেন, দেখবেন খুব সুন্দর হবে খেতে মাছের ডিমের বড়াটা। সবজিটা প্রায় হয়ে এসছে। নামানোর আগে আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। একটু নাড়াচাড়া করে নেব। এরকমই নামিয়ে দেব, কারণ এটা একটু ফুলবে, ফুললে মাখো মাখো হয়ে যাবে। এটাকে আমি এবারে ঢেলে নেব। গ্যাসটা বন্ধ করে আমি এবার এটাকে একটা পাত্রতে ঢেলে নেব। ঢেলে নিয়েছি পাত্রের মধ্যে, দেখতেই পাচ্ছেন কত ভালো লাগছে দেখতে। এখানে আমি 2টো শুকনো বড়া রেখেছি আমার মেয়ের জন্য, আমার মেয়েও খেতে ভালোবাসে। আপনারাও শুকনো বড়া গরম ভাত দিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আবার পরের ভিডিও নিয়ে চলে আসবো। আমি নেহা, আপনাদের বন্ধু। তাহলে এখন আসছি, টাটা।